5 গোল, 1 লাল কার্ড, 2 পেনাল্টি, ওয়ার্ল্ড কাপ ক্লাসিক। ইংল্যান্ড মেক্সিকোর মধ্যে আজটেকা স্টেডিয়ামে যেই লড়াইটা হলো সেইটা এই বিশ্বকাপের সেরা ম্যাচ। শুধু এই বিশ্বকাপে বলছি কেন, অল টাইম ক্লাসিক ওয়ার্ল্ড কাপ ম্যাচগুলোর মধ্যেও এটা থাকবে, আরো বেশি করে থাকবে যদি ইংল্যান্ড শেষ পর্যন্ত গিয়ে এইবার বিশ্বকাপটা জিততে পারে, যদি তাদের কামিং হোম আসলেই পূর্ণতা পায়। কি রুদ্ধশ্বাস এক লড়াই ইংল্যান্ড জিতলো মেক্সিকোর বিপক্ষে 3-2 গোলে, যেইখানে দ্বিতীয়ার্ধের প্রায় পুরোটা সময়ই ইংল্যান্ডকে 10 জন নিয়ে খেলতে হয়েছে। মেক্সিকো চেষ্টা করেছিল, লড়াই করেছিল, সামর্থ্যের সবটুকু নিংড়ে দিয়ে। এই আজটেকা স্টেডিয়াম তাদের বড় একটা অহংকারের জায়গা। 1966 সালে যে স্টেডিয়ামের পথ চলা শুরু হয়েছিল, উদ্বোধন হয়েছিল, এই 60 বছরে এর আগের 89টা ম্যাচের মধ্যে কেবলমাত্র 2টা কম্পিটিটিভ ম্যাচে মেক্সিকো হেরেছিল। আজকে তারা 90তম ম্যাচে তৃতীয়বার হারলো। ওয়ার্ল্ড কাপে এর আগে যে 10টা ম্যাচ মেক্সিকো খেলেছে তাদের এই জাতীয় স্টেডিয়ামে, সেইখানে একটা ম্যাচও তারা হারেনি। ইংল্যান্ডের বিপক্ষে এই ম্যাচটা তো তারা হিউজ এফোর্ট তারা দিয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত গিয়ে হ্যারি কেইন, জুড বেলিংহামদের সঙ্গে পেরে ওঠেনি। ফলে ইংল্যান্ডের ওই 66 পর, ওই 60 বছর পর আবারও বিশ্বকাপ শিরোপা জয়ের স্বপ্নের পথে তারা আরো একটা ধাপ এগিয়ে গেল, উঠে গেল কোয়ার্টার ফাইনালে, যেইখানে তারা খেলবে নরওয়ের সঙ্গে। হতে পারতো সেইটা ইংল্যান্ড ব্রাজিলের আরো একটা লড়াই, আরো একটা ক্লাসিক লড়াই, কিন্তু ব্রাজিল তো আসলে হেরে গিয়েছে নরওয়ের কাছে, বিশ্বকাপ থেকে তাদের বিদায় হয়ে গিয়েছে। এখন ইংল্যান্ড নরওয়ে ম্যাচটা কোয়ার্টার ফাইনালে হবে। ইনফ্যাক্ট এই ইংল্যান্ড ব্রাজিল খেলার কথা কিন্তু এই ম্যাচটাতে আমার অনেকাংশেই মনে পড়ছিল সেই 2002 বিশ্বকাপ, ব্রাজিল যেবার সর্বশেষ বিশ্বকাপ জিতেছিল, কোয়ার্টার ফাইনালে ব্রাজিল ইংল্যান্ড মুখোমুখি হয়েছিল, যেই ম্যাচটা ব্রাজিল 2-1 গোলে জিতেছিল। কিন্তু সেই জয়ী ম্যাচটাতে বেশি করে তো মনে আছে রোনালদিনোর ফ্রি কিক থেকে করা সেই গোলটার কারণে, কিন্তু গোলের কিন্তু কিছুক্ষণ পর রোনালদিনিও লাল কার্ড দেখে মাঠ থেকে তার বেরিয়ে যেতে হয়। ব্রাজিল শেষ আধ ঘন্টার বেশি সময় 10 জন নিয়ে খেলে এবং তারপরও তারা ওই 2-1 গোলে জয় নিয়েই ম্যাচটা শেষ করে। আজকে ইংল্যান্ড ছিল ওই রকমই, কেননা তাদের 54তম মিনিটে জেরল কোয়েন্সা তাদের ডিফেন্ডারকে যখন লাল কার্ড দেখানো হয়, রেফারি ইনিশিয়ালি লাল কার্ড দেখাননি, কিন্তু ভিএআর যখন তাকে মাঠের পাশে মনিটরে ইনসিডেন্টটা চেক করার জন্য আবার বলে, আরো একবার অন ফিল্ড রিভিউ করার জন্য বলে, তখনই বোঝা গিয়েছিল এটা আসলে লাল কার্ড, কেননা অনেক হাই বুট তার ছিল এবং যথার্থই তাকে লাল কার্ড দেখানো হয়। ইংল্যান্ড ওই মুহূর্তে 2-1 গোলে এগিয়ে, কিন্তু সেই 2-1 গোলে এগিয়েটাও কিন্তু খুবই থ্রিলিং একটা অবস্থায়। ফার্স্ট হাফে যেমন 2 মিনিটের মধ্যে 2 গোল দিয়ে দিলেন জুড বেলিংহাম 36 এবং 38তম মিনিটে, এবং সেই 2টা গোলে ইংল্যান্ডকে অল অফ এ সাডেন মনে হচ্ছিল যে তারা এই আজটেকা জয় করতে যাচ্ছে, অত বেশি হয়তো সমস্যা হবে না। সমস্যা তো হবেই, কিন্তু সাফারিংস তো হবেই, কিন্তু এই 2 মিনিটে 2 গোল ইংল্যান্ডকে অনেক স্বস্তির জায়গায় এনে দিয়েছে। এই আজটেকা স্টেডিয়ামে কিন্তু ইংল্যান্ডের একটা স্মৃতি রয়েছে, যেই স্মৃতিটাও তাদের জন্য আসলে খুব ভালো না। 1986 বিশ্বকাপ, ডিয়েগো ম্যারাডোনার সেই হ্যান্ড অফ গড এবং গোল অফ দ্য সেঞ্চুরির ম্যাচ। ইংল্যান্ড আর্জেন্টিনা মুখোমুখি হয়েছিল, যেইখানে মারাদোনা ওই হাত দিয়ে যে গোল দিয়েছিলেন পিটার শিলটনকে বোকা বানিয়ে, সেইটা পরবর্তীতে তিনি বলেছেন যে ঈশ্বরের হাতের গোল। এবং তারপরে মিডফিল্ড থেকে প্রায় ইংল্যান্ডের পুরো ডিফেন্স লাইন না, পুরো ইংল্যান্ড টিমকেই 6-7 জনকে কাটিয়ে তিনি যে গোল করেছেন, সেটা এখনো বিশ্বকাপ ইতিহাসে সর্বকালের সেরা গোল। ওই আজটেকা স্টেডিয়ামে ইংল্যান্ডের আর্জেন্টিনার কাছে পরাজয়ের যে দুঃস্বপ্ন, সেই দুঃস্বপ্ন তাড়ানোর মিশন এই দিনটাতে ছিল, যখন জুড বেলিংহাম ওই পরপর কুইক ফায়ার তার যে ডাবল 2টো গোল যে তিনি করলেন, এবং সেই 2টা গোলকে প্রথমটাতে বুকায়ো সাকার বলটাতে হেড দিয়ে একটা ডাইভিং হেডে গোল করলেন, এবং পরেরটাতে হ্যারি কেইনের কাটব্যাকে তিনি একটা যথার্থ সময়ের রানে বলটাকে জালে পাঠিয়ে দিলেন। মনে হচ্ছিল যে না, ইংল্যান্ড একটু দম ফেলতে পারে, কেননা আজটেকা সেই প্যাশনেট ক্রাউড ইংল্যান্ডকে আসলে দম ফেলারই সুযোগ দিচ্ছিল না। এমনি তো হাই অল্টিটিউডে খেলা হয়, সেইখানে দম ফেলাটা, দম নেওয়াটাও বেশ কঠিন, অভ্যস্ততার ব্যাপার রয়েছে। মোটামুটি 1-2 সপ্তাহ লাগে। ইংল্যান্ড তো এখানে গিয়েছে মাত্র 2 দিন আগে। তবে কাজটা যে সহজ হবে না সেইটা বোঝা যায় যখন ওই 2টো গোল পরপর হজম করার পরও মেক্সিকো ম্যাচে
কামব্যাক করলো 42তম মিনিটে। তারা যখন হচ্ছে গিয়ে ওই ভলি থেকে করা গোলটা শোধ করে দিল, একটা গোল শোধ করলো, এবং ইনফ্যাক্ট এই হাফ টাইমের আগেই তারা 2-2 সমতায় চলে আসতে পারত। রাউল হিমেনেজের হেডটা অসাধারণ রিফ্লেক্সে ইংল্যান্ডের কিপার জর্ডান পিকফোর্ড ঠেকালেন, এবং সেই জায়গাটাতে গিয়ে কিন্তু ইংল্যান্ড একটুখানি স্বস্তির নিঃশ্বাস ফেলে ফার্স্ট হাফটা অন্ততপক্ষে শেষ করতে পারে। কিন্তু সেকেন্ড হাফের শুরুতে ওই যে লাল কার্ড, কোয়ান্সার রেড কার্ডে তারা 10 জনের দলে পরিণত হলো। মেক্সিকো যে এই জায়গাটা থেকে তারা কামব্যাক করবে এটা সেন্স করাই যাচ্ছিল, কিন্তু জাস্ট মিনিট কয়েকের মধ্যে ইংল্যান্ড পেনাল্টি পেয়ে গেল। 58তম মিনিটে হ্যারি কেইন, যেইখানটাতে গর্ডনকে মেক্সিকোর কিপার ফাউল করেছিলেন, ক্লিয়ার পেনাল্টি, এবং সেই পেনাল্টি থেকে হ্যারি কেইনের গোল করে ইংল্যান্ডকে আবারও 2 গোলের ব্যবধানে লিড এনে দিলেন 3-1। কিন্তু ম্যাচটা যে তখনও শেষ না বোঝা যাচ্ছিল, এবং কিছুক্ষণের মধ্যেই মেক্সিকো পেনাল্টি পেয়ে যায়। সেইটাতেও আবার রেফারি শুরুতে পেনাল্টি বাঁশি বাজাননি, কিন্তু অনফিল্ড রিভিউ নেওয়ার পর দেখা গেল যে হ্যারি কেইন ওইখানে বল কিক করার সময় মেক্সিকোর প্লেয়ারের বুটেই তিনি কিকটা করেছেন, এবং সেই জায়গাটাতে মেক্সিকো যে পেনাল্টিটা পেয়ে যায়, রাউল হিমেনেজ বলটাকে জালে পাঠিয়ে দিলেন। 3-2। ম্যাচের তখনও বাকি মোটামুটি আধা ঘন্টা, ধরেন নির্ধারিত সময়ের আরো 22 মিনিট, তারপরে গিয়ে আরো এক্সট্রা টাইম মিলিয়ে তো হাফ এন আওয়ারের বেশি আসলে বাকি। মেক্সিকো ওই জায়গা থেকে তারা আর ইকুয়ালাইজারটা পেল না, চেষ্টা করে গেছে, একের পর এক চেষ্টা করে গেছে, এবং ইংল্যান্ড তারা জানবাজি রেখে ডিফেন্ডিং করে গেছে 10 জন নিয়ে, এবং সেইটা করে তারা 1986 সালে যে ডিয়েগো ম্যারাডোনার আর্জেন্টিনার কাছে এই স্টেডিয়ামে যে হেরেছিল সেইটা ওভারকাম করতে পারলো। আর মেক্সিকো ফাইনালি গিয়ে তারা এই স্টেডিয়ামের 60 বছরের ইতিহাসে 90তম ম্যাচে মাত্র তৃতীয় কম্পিটিটিভ ম্যাচে তারা পরাজিত হলো। ইংল্যান্ডের কামিং হোমের স্বপ্নটাই টিকে আছে, তারা বিশ্বকাপ জয় থেকে আরো একটু কাছাকাছি চলে গেল, কোয়ার্টার ফাইনালে তারা পৌঁছে গেল। সেই কোয়ার্টার ফাইনালে তারা বলছিলাম নরওয়ের সঙ্গে খেলবে, সেইটা ম্যাচটা জেতা তো মোটেই সহজ হবে না, কেননা সেই নরওয়ে হারিয়ে দিয়েছে ব্রাজিলকে। ফলে ওই নরওয়ের সঙ্গে ম্যাচে এই ইংল্যান্ড যে ইমোশনালি এই ম্যাচটা থেকে ফিজিক্যালি ইমোশনালি যতটা চ্যালেঞ্জের মুখে হয়েছে, অ্যালটিচিউডের কথা বলেন, 10 জন নিয়ে সেকেন্ড হাফ খেলার কথা বলেন, সেখান থেকে তারা কতটা দ্রুত রিকভার করতে পারে, আদৌ পারে কিনা নরওয়ের বিপক্ষে ম্যাচটা, সেটা জন্য আসলে অপেক্ষা করতে হবে। তবে ইংল্যান্ডের বিশ্বকাপ স্বপ্নটা তো টিকে রইল, এবং সেইটা কি থ্রিলিং ভাবে এই ওয়ার্ল্ড কাপে আমার দৃষ্টিতে সেরা ম্যাচে, এবং ওয়ার্ল্ড কাপের অল টাইম ক্লাসিক ম্যাচগুলোর মধ্যেও থাকবে, যেটা আরো অনেক বেশি কাল্ট মর্যাদা পাবে যদি ইংল্যান্ড এবার বিশ্বকাপ জিততে পারে। তাহলে বারবার ঘুরে ফিরে ইংল্যান্ডের এই ম্যাচটা মেক্সিকোর বিপক্ষে রাউন্ড অফ 16-এর ম্যাচটাই তাদের ওই বিশ্বজয়ের, যদি তারা বিশ্বকাপ জিততে পারে তাহলে তারা ওইটার একটা খুবই পিভটাল মোমেন্ট হিসেবে বারবার